গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ নাম। সবাই মিলে একটু বাহু তুলে নেচে নেচে হরি হরি গুণধাম নাম ভজ নিত্যানন্দ ধাম। গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ নাম। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে হয় আনন্দ হরি আনন্দ নিত্যানন্দ সবার মনে হয় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে হয় আনন্দ নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে হয় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে হয় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে হয় আনন্দ। গৌর ভজ তোমরা গৌর ভজ তোমরা গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ নাম। হরি হরি গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ নাম। গৌর হরি হরি নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে হয় আনন্দ। 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 গৌর ভজ ইগো মাইরা নবদ্বীপে যাবার একটু গৌর নাম গাইব না হয় নাকি? সবাই আমার সঙ্গে বলো দেখি একসঙ্গে বাহু তোলে হ্যাঁ বলো গৌর ভজ হ্যাঁ বলো গৌর ভজ গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ নাম। গৌর ভজ হরি হরি বল ধরে নাম ভজ নিত্যানন্দ নাম। গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ নাম। গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ ধাম। গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ নাম। হরি হরি ভজ নাম ভজ নিত্যানন্দ ধাম। গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ নাম। গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ ধাম। प्रेम से बोलिए जय निताय जय गौर हरि हरि बोल। राधे राधे রাধে রাধে। তাই মধুময় শ্রীধাম নবদ্বীপ, এই নবদ্বীপের নবদ্বীপ চন্দ্র তিনি হলেন আমার গৌর হরি মহাপ্রভু। এই নবদ্বীপ হতে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন 24 বছর বয়সে। সন্ন্যাসীর পর মাতৃ আদেশে তিনি এলেন কোথায়? শ্রীক্ষেত্র অর্থাৎ পুরী ধামে। এই পুরী ধামের মাটিতে দাঁড়িয়ে
আজ আমার গৌর হরি জগন্নাথ দর্শনে বিভোর। জগন্নাথকে দেখতে দেখতে ভক্তগণের দিকে তাকিয়ে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? তোমরা বলো, প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হরি হরি কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ, কৃষ্ণ চিন্তন, কৃষ্ণ নাম করসা, নাম বিনা কোটি জীবে গতি নাহি। ওগো যেই না সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। নাম ভজ নাম নাম করো হরি বল হরি বল, 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 হরি বল হরি বল। হরি বল হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরিনাম গাইতে গাইতে প্রভুর পশ্চাতে এসে দাঁড়ালেন অগণিত ভক্ত। আর ওই অগণিত ভক্তের পেছনে এসে দাঁড়ালেন আরেক ভক্ত। ধীরে ধীরে আমার গৌর হরি সেই ভক্তের কাছে এসে দাঁড়ালো। এই যে, কি নাম তোমার? আগে প্রভু আমায় বলছো? আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো দয়াময়? আমি যে সেই অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি। কার কাছে এসেছো প্রভু? আমি যে তোমার কাছে এসেছি। আমার কাছে? আমার কাছে কেন এসেছো গৌর হরি? আমি যে তোমার সঙ্গী হতে চাই। কি বললে? আমার সঙ্গী? না 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 না, আমার সঙ্গী হতে যেও না। কেন জানো? এ জগতে যে জন আমার সঙ্গী হয় তাকে প্রত্যেকটা পদে পদে দুঃখ কষ্ট বেদনা পেতে হয়। কথাটা বড় সত্য মা। দেখবে জগতে যারা আমার গোবিন্দকে ভালোবাসে তাদেরকে কিন্তু পদে পদে দুঃখ যন্ত্রণা পেতে হয় মা। আমরা মাঝে মাঝে অজান্তে ভগবানের প্রতি অভিমানও দেখিয়ে ফেলি। প্রভু আমি এত তোমাকে ডাকি আর যত দুঃখ কষ্ট সব আমার কপালে লিখেছ। কেন জানো মা? সোনাকে তুমি যত আগুনে পোড়াবে সোনা কি হবে? তত খাঁটি হবে। ভগবানও দুঃখ কষ্টের আগুন দ্বারা ভক্তকে পুড়িয়ে পুড়িয়ে স্বচ্ছ খাঁটি সোনা তৈরি করে নেয়। নিতাই গৌর হরি হরি বল হরি বল। কারণ যতক্ষণ এই মায়ার বাঁধনে তুমি থাকবে
ততক্ষণ তোমার ভগবান প্রাপ্তি হবে না। ওই জন্যই তো বেশি করে দুঃখ আর কষ্ট দেয়, যাতে আমরা ভগবানের থেকে সরে না যাই। আজ গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, গোবিন্দ শোনো, আজ থেকে তুমি আমার সঙ্গী হলে। আর যখন থেকে সঙ্গী করে নিল মা, তখন থেকে শুরু হয়ে গেল ভগবানের কাছে ভক্তের কঠিন পরীক্ষা। এই গোবিন্দ ঘোষকে দেখে গৌরহরির পূর্ব লীলার কথা মনে পড়ে গেল। এই গোবিন্দ ঘোষ পূর্ব জন্মে কে ছিলেন? এই যে রাধারানীর যে অষ্টসখী আমরা দেখতে পাচ্ছি মা, এই অষ্টসখীর মধ্যে এক সখী যার নাম রঙ্গদেবী সখী। চৈতন্য চরিতামৃত গ্রন্থে পাওয়া যায় তার আরেক নাম কলাবতী সখী। যেদিন গোবিন্দ মধুময় বৃন্দাবনে রাসলীলা করছেন, এখন রাস করতে করতে সবাই নিজ বধূকে কাছে পেয়ে চিন্তা করছে, বধূ বুঝি আমার। কথাগুলো মন দিয়ে বুঝে নাও মায়েরা। গৌরলীলা কিন্তু অত্যন্ত মধুর লীলা, কিন্তু সেটাকে হৃদয়ঙ্গম করতে হবে। গৌরলীলা কিন্তু সব জায়গায় হয় না, এদিকে সচরাচর কৃষ্ণলীলারই প্রচলনটা বেশি, যার জন্য আমার কমিটি দাদা ভাইরা বলেছে দিদি একটি গৌরলীলা আপনার মুখে শুনবো। কিন্তু সেটা বুঝে নিতে হবে না, তাহলেই বুঝতে পারবে যে গৌরলীলার মধ্যে এত রস, এত প্রেম কেন। আজকে কি বলছি, সবাই নিজ কাছে গোবিন্দকে পেয়ে, কারণ রাসলীলা আমরা প্রত্যেকেই জানি, সবাই শুনেছি। যখন ভগবান রাস করেছিলেন সবার কাছেই কিন্তু আমার গোবিন্দ ছিল, তাই তো না? যত গোপী তত কৃষ্ণ। এবার সবাই বধূকে কাছে পেয়ে মনে মনে চিন্তা করছে, বধূ বুঝি আমার। হ্যাঁ বাবা, জয় রাধে। সমস্ত ভক্তমণ্ডলী মা বাবাদের বলছি, এই নীলাকীর্তন চলাকালীন আপনারা কেউ আসরে এসে পয়সা দেবেন না। দান দক্ষিণা যদি করতে হয় নীলার শেষে আপনারা সবাই দান দেবেন, দান দিতে মানা নেই। কিন্তু নীলা চলাকালীন কেউ আসরে আসবেন না, এসে এই কীর্তন লীলায় কেউ বাধা দিবেন না। এটা অনুরোধ, আপনাদের চরণে হাত দিয়ে বলছি, এটা অনুরোধ আপনারা মানবেন। জয় রাধে, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল। এখন সবাই নিজ কাছে ভগবানকে পেয়ে চিন্তা করছে বধূ আমার। আর যেই না চিন্তা করলো মা বধূ আমার, ভগবান কি করলো, আমার রাধারানীকে সঙ্গে নিয়ে রাসমঞ্চ ছেড়ে অন্তর্ধান হয়ে গেল। ওই যে চিন্তা করলো বধূ আমার, এখন যেই না রাধারানীকে সঙ্গে নিয়ে রাসমঞ্চ ছেড়ে অন্তর্ধান হলেন তিনি, এখন রাধারানী চিন্তা করছে, দেখেছো আরে বাবা রাসমঞ্চে তো এত গোপী আছে, এই এত গোপীর মধ্যে থেকে বধূ শুধু আমাকে নিয়ে অন্তর্ধান হলো, না জানি আমার বধূ আমাকে কত ভালোবাসে। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, রাধে আজ আমায় কাছে পেয়ে তোমার মনে অহংকার এলো। রাধে, এ জগতে আমি যে শুধু তোমার একার নই রাধে, এ জগতে তোমার মতো করে কোনো ভক্ত যদি আমায় ভালোবাসে, এ জগতে তোমার মতো করে কোনো ভক্ত যদি আমাকে সেবা দেয়, আমি যে তৎক্ষণাৎ সেই ভক্তের হয়ে যাই। রাধে, রাধারানীর অহংকার ভগবান সইতে পারলেন না। গভীর বনে রাধারানীকে একাকী রেখে ভগবান অন্তর্ধান হয়ে গেলেন, যেটা অন্তর্ধান রাসলীলা। যেই না ভগবান অন্তর্ধান হয়ে গেলেন, প্রাণবল্লভকে হারিয়ে রাধারানী গভীর বনের মধ্যে বসে বসে চিৎকার করে ক্রন্দন করছে, নয়ন জলে বাক্য ভাসিয়ে কাঁদে আর চিৎকার করে নয়ন জলে ডাকে, প্রভু প্রাণ প্রাণ দেখা প্রাণ
মাধব, দেখা দাও বধূ, দেখা দাও। এই বনে একাকী ফেলে তুমি কোথায় চলে গেলে? অষ্টসখীর এক সখী সেই রঙ্গদেবী সখী। খুঁজতে খুঁজতে হঠাৎ বনের মধ্যে এসে রাধারানীকে ডেকে বলল, রাধে, এই যে তুই বলিস তোর বধূ তোকে এত ভালোবাসে, কিরে এতই যদি ভালোবাসবে তবে এই বনের মধ্যে একা ফেলে চলে গেল কেন? রাধে, তোর প্রাণবল্লভ যদি আর কখনো ফিরে না আসে তুই কি করবি? সঙ্গে সঙ্গে রাধারানী ক্রোধান্বিত হয়ে রঙ্গদেবী সখীকে অভিশাপ দিলেন, সখী, আজ আমার হেন দশায় তুই এমন কথা বলতে পারলি? শুনে রাখ, আমি রাধারানী হয়ে আজ তোকে অভিশাপ দেব। এ জগতে কোনো ভক্ত যদি ভগবানকে কাছে পায় আর যদি কখনো তাকে কাছে পেয়ে তাকে হারিয়ে ফেলে, তবে ওই ভক্তের মনে কতটা বেদনা, কতটা যন্ত্রণা, তোকেও একদিন আমার মতো ভক্ত হয়েই সইতে হবে। তোকেও একদিন আমার মতো ভগবানকে হারিয়ে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদতে হবে। আমি রাধারানী আজ তোকে অভিশাপ দিলাম। বাবা, সেই রাধারানীর অভিশাপ মাথায় নিয়ে বৃন্দাবনে সেই রঙ্গদেবী সখী কলিযুগে হলেন আমার ভক্ত গোবিন্দ ঘোষ। তাই আজ যখন আমার গৌর হরি সেই গোবিন্দ ঘোষকে দেখলো, মনে মনে চিন্তা করলো, গোবিন্দ, তোমাকে যে সঙ্গে করতেই হবে, তা না হলে আমার রাধারানীর অভিশাপ যে মিথ্যা হয়ে যাবে। ডেকে বলছে, শোনো গোবিন্দ, আজ থেকে তোমাকে আমি আমার সঙ্গী করে নিলাম, কিন্তু শোনো, তোমাকে কিন্তু আমার কাছে অনেক পরীক্ষা দিতে হবে গোবিন্দ, কথাটা তুমি মনে রেখো। দেখতে দেখতে বহুদিন অতিবাহিত হয়ে গেল। কিছুদিন কাটবার পর আমার গৌর হরি গোবিন্দ ঘোষের কাছে এসে দাঁড়ালো, গোবিন্দ, তা অনেক দিন হলো তুমি তো এই পুরী ধামে এসেছো গোবিন্দ? হ্যাঁ গো, তা পুরী ধামে এসে তুমি কি জগন্নাথকে দর্শন করেছো? তা যেমন ভগবান তেমনই তার ভক্ত। ডেকে বলছো, ও প্রভু, কোন জগন্নাথের কথা বলছো? কেন গোবিন্দ, ওই যে মন্দিরে যে জগন্নাথ আছে আমি তো সেই জগন্নাথের কথা বলছি। গৌর হরি, তুমি যে কি বলো না প্রভু। আরে বাবা, মন্দিরে যে জগন্নাথ সে তো অচল জগন্নাথ, চলতেও পারে না আবার কথাও বলতে পারে না। কিন্তু জানো গৌর হরি, আমি যে জগন্নাথ দেখি সে চলতেও পারে আবার কথাও বলতে পারে। গৌর হরি বলছে, হ্যাঁ গো গোবিন্দ, এই পুরী ধামে এই সচল জগন্নাথ আবার তুমি কোথায় পেলে গো? শুনবে দয়াময়, পুরী ধামে এসে আমি সচল জগন্নাথ কোথায় দেখি? শোনো শোনো প্রভু। গৌর হরির দিকে অঙ্গুলিটি হেলন করে বলে, প্রভু গো, তহু জগন্নাথ এই জগতে কাহা অসে তহু তাই গৌর হরি হরি এই জগতে কহা জুটে জগ বহি নহি বই ছোর হে মাধব তুমি নমি করো তো হে মাধব দেয় তুলসী দিল আমার এ দেহ সমান বিন আর দেয় তুলসী দিল
দয়া যেন না ছাড়ো মোর হে মা মাধব তুমি নদী করো মোর হে মাধব আমি ওই চরণে সব সপিলাম আমি ওই হরি হরি পিলাম আমি ওই চরণে সব সপিলাম আমি ওই চারুণী সব পিলাম আমার জাতি কুলমান লজ্জা ধৈরা ওই চরণে সব সপিলাম আমার জাতি কুলো মান লজ্জা ধর্ম ওই চারুণী সব পিলাম দেয় তুলসে আমার এ দেহ সমান পেন দেয় তুলসে দেহ সমান পেন দেয় তুলসী তিল আমার এই দেবন আমার পিল দয়া যেন না ছাড়ো মোর হে মা মাধব প্রভু তুমি নদী করো মোর হে মা মাধব গৌরচরণে নিজ মন প্রাণ সমর্পণ করে দিয়ে গোবিন্দ ঘোষ গৌর হরিকে ডেকে বলছে দয়াময় এ জগতে যেই কৃষ্ণ সেই জগন্নাথ আর সেই হলো আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ইমা তাই তো যে কৃষ্ণ সেই জগন্নাথ আর তিনি হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যেই না বলেছে গৌর হরি মৃদু মৃদু হাস বাবা ও গোবিন্দ বলি শোনো শোনো এই আমার মনে একটু তীর্থ ভ্রমণের বাসনা হয়েছে এই যে গোবিন্দ তা তুমি কি আমার সঙ্গে যাবে হ্যাঁ তো ভগবান যেখানে ভক্তও তো সেখানে বাবা কি তাই না আজকে এখানে আমার প্রভু আছেন বলেই তো এত সুন্দর ভক্ত সমাগম হয়েছে কি তাই না বাবা আজ আমার গোবিন্দের রাসলীলা উপলক্ষেই তো এত সুন্দর ভক্ত সমাগম এই বৃন্দাবন তাহলে ভগবান যেখানে থাকবে আমার ভক্তও সেখানে থাকবে এখন গৌর হরি যাবে তীর্থ ভ্রমণে ভক্তগণ কেউ কি আর পুরীধামে বসে থাকে মা তারাও চলেছে মহাপ্রভুর সঙ্গে তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে মহাপ্রভু অগণিত ভক্তকে সঙ্গে লয়ে মনের আনন্দে হরিনাম গাইতে গাইতে প্রভু যাচ্ছেন তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে কেমন ভাবি হচ্ছে আনন্দে নাচতো আজকে মনের আনন্দে নৃত্য করতে করতে আমার গৌর হরি যাচ্ছে বৈষ্ণব মহাজন তিনি বলছে দেখো দেখো আজ আনন্দে নাচো মতো আজ সঙ্গে ভক্ত আমার গৌর কিশোর রাজে আনন্দে নাচত সকল বাকত গৌর কিশোর রাজি প্রেমের মাতরে আজ করে হোলা হলে নীলাচলপুরে মাঝে और प्रेमे मतोली करे होला होली नीलाचल पुरी माझे শুনিয়া না
নাগরি আজ শুনিয়া নগরী প্রেমেতে আগরে শুনিয়া শুনিয়া নাগরি শুনিয়া নাগরি শুনিয়া নাগরি 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 শুনিয়া নগরী প্রেমেতে আগরে নাগরি প্রেমেতে আগরি তারা ধাইয়া চলিল মাতে হেরিয়া গৌরে পড়িয়া ফাপড়ে দূরেতে দাঁড়ায়ে নাচে হেরিয়া তাই গৌর হরে হরি দাঁড়ায় নাচে তাদের আনন্দ আর ধরে না রে। তাদের আনন্দ তাদের আনন্দ আর ধরে না তাদের আনন্দ আর দাদে আজ আমার গোড়া পদ দর্শন করে আনন্দ আর ধরে না রে। আমার গোরা পাগল দর্শন করে আনন্দ আর দাদে আজ আমার গৌর পদ দর্শন করে আনন্দ আর ধরে না রে। আমার গৌর পাগল দর্শন করে আজ আনন্দ আর ধরে না রে। গৌর হরি 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 আনন্দ আর ধরে না রে আমার গৌর পাগল দর্শন বলি করে আনন্দ আর ধরে না রে গৌর পাগল দর্শন করে আনন্দ আর ধরে না রে। হেরিয়া গৌরে পড়িয়া ফাপড়ে দূরেতে দাঁড়ায়ে নাচে ইয়া গৌরী পড়িয়া ভাপরে দূরেতে দাঁড়াই নাচি তাহলে আজ আমার গৌর হরি অগণিত ভক্তকে সঙ্গে লয়ে তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে আমার গৌর হরি বাহির হলে ভক্তগণকে ডেকে বলছি ভক্তগণ তাহলে তীর্থ ভ্রমণে যেতে গেলে সকল ভক্তকে একসঙ্গে লয়ে বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে আমার গৌর হরি চলছে কোথায় তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে কি বলছি কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো গৌর হরি সকলের উদ্দেশ্যে একটা কথাই বলল বদনে কৃষ্ণ নাম করো তাই আজ আমার গৌর হরি নিজে কৃষ্ণ নাম গাইছে আর আমাদের মতো জীবকেও তিনি কৃষ্ণ নাম বলাচ্ছে কারণ দেখো মা আমি নিজে যদি কোনো কর্ম আচরণ না করি আমি অপরকে কিন্তু বলতে পারবো না আর তুমি যদি নিজে আচরণ না করে অন্য কাউকে বলো তোমার কথা মানবে কি মা মানবে কি মানবে না তো ধরো আমি নিজে একাদশী ব্রত করলাম না অন্যজনকে জ্ঞান দিলাম যে তুমি একাদশী ব্রত করো তোমার কথা শুনবে কেউ বলে হ্যাঁ নিজে করে না আবার আমাকে জ্ঞান দিতে এসেছে কি মা তাই তো আমরা তো এমনই সব হ্যাঁ তাহলে আগে নিজেকে আচরণ করতে হবে তারপরে আমি অন্যকে জ্ঞান দিতে পারবো তাই না তা আমার গৌর হরি নিজে কৃষ্ণ বলছে আর আমাদের মতো জীবকেও কৃষ্ণ বলাচ্ছে তাই আজকে কি বলছি দেখো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম মধুর নাম মধুর নাম করো কৃষ্ণ নাম সবাই মিলে করো তালি দিয়ে হরি হরি বল
কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম মধুর নাম করো কৃষ্ণ নাম তাই গৌর হরে হরে নাম কৃষ্ণ নাম কারু কৃষ্ণ নাম মধুর নাম করো যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করে নামের সহিতে আছে আপনি শ্রী হরে যেই নাম হরে হরে বল। মধুনি ঠাকুরি সবাই মিলে বাহু তুলে সখিতে আছে আপনি শ্রী হরি যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করে নামের সহিতে আছে আপনি শ্রী হরে যেই নাম সেই কৃষ্ণ ভজনে সামরে নামের সহিতে আছে আপনি শ্রী হরি কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম মধুর নাম করো কৃষ্ণ নাম তাই গৌর হরে হরে বল। নাম কারু কৃষ্ণ নাম মধুর নাম করো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই মিলে করতালি দিয়ে হরে হরে বল। হরে হরে রাম 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 হরে হরে আচ্ছা মায়ের এই নাম জানি তো আমরা। আচ্ছা ভোকালগুলো একটু চেঞ্জ হয়ে গেছে দাদা, একটু ঠিক করো, ডেপ করো, আর ওটার ডিলেটা পেছনে কমে গেছে। জয় রাধে জয় রাধে। একটুখানি দেখি হাত তুলে সবাই মিলে আমার সঙ্গে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো জোরে জোরে। আমার মায়েরা কি দুপুরে প্রসাদ পাওনি? গলায় জোর কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হরিনাম গাইতে গেলে একটু জোরে জোরে গাইতে হবে। আরে ভুল হোক ঠিক হোক কোনো ব্যাপার নেই, আমি তো শুনবো, আপনি কেউ শুনবেন? হ্যাঁ, এত সুন্দর আমার প্রভু দাঁড়িয়ে আছে সামনে, একটু জোরে জোরে নাম গাইতে হবে, প্রভুকে জোরে জোরে শোনাতে হবে। হরিনাম সবসময় উচ্চস্বরে গাইতে হবে। যত উচ্চস্বরে গাইব হরিনামের ধ্বনি যত দূর পর্যন্ত যাবে মা, তত দূর পর্যন্ত সমস্ত অমঙ্গল দূরীভূত হয়ে যাবে। রাধে রাধে। দেখে একটু বাহু তোলে, হ্যাঁ জোরে জোরে আমার সাথে গাও, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, বলো এদিকে আমার বাবারা কি হলো? হরে কৃষ্ণ, বলো এত সুন্দর এই সাধুর বাজার ফিরে পেতে আবার 1 বছর লাগবে, ততদিন মা বাঁচবো কিনা বলতে পারবো না। কথাই বলে আজকাল নিঃশ্বাসের বিশ্বাস নেই। আগে মানুষ জানতো 100 বছর পর্যন্ত বাঁচবো, কি মা তাই তো? আর এখন 20 বছর পার হতে না হতেই বুকের ভেতর ঢিপ ঢিপ করে, এইবার বুঝি যাওয়ার সময় হয়নি। এখনকার দিনে যা পরিস্থিতি বাবা, একেবারে স্ট্রোক হচ্ছে আর মরে যাচ্ছে, কি তাই না? গ্যারান্টি আছে আমাদের কারোর কোনো নাই মা। তাহলে প্রভু যখন সুযোগ করে দিয়েছে, একটু সবাই মিলে বাহু তোলে, যখন আসতে পেরেছে একটু জোরে জোরে হরিনাম গাইবো। দেখে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরে। মায়েরা বলো ধরে হরে হরে বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম 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 হরে হরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম মধুর নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম মধুর নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম মধুর নাম করো কৃষ্ণ নাম তাই গৌর হরি হরি বল। কৃষ্ণ নাম মধুর নাম করো হরিনাম গাইতে গাইতে গৌর হরি আসলেন কোথায়? পূর্বস্থলী। কোথায় এলো মা? কি নাম বললাম? জোরে বলো। পূর্বস্থলী। তাই পূর্বস্থলীটা কোথায় বাবা? নবদ্বীপের পাশে আছে কাটোয়া, কাটোয়ার পাশে আছে অগ্রদ্বীপ, আর অগ্রদ্বীপের পরেই হচ্ছে পূর্বস্থলী। তা এই গৌরহরি যখন পূর্বস্থলীতে আসলে, পূর্বস্থলীতে এসে ভক্তগণকে ডেকে বলল, ভক্তগণ চলো আর বিলম্ব নয়, আজ এখানেই আমরা বিশ্রাম করব। গোবিন্দ ঘোষকে ডেকে বলল, গোবিন্দ যাও তুমি সকল ভক্তের জন্য সেবার আয়োজন করো। এখন গোবিন্দ ঘোষের মাথায় হাত পড়ে গেছে। প্রভু বলে কি, প্রভু যেমন সন্ন্যাসী, তার কাছে যেমন কিছু নেই, আমরাও তো তারই সঙ্গের সঙ্গী, আমাদের কাছেও তো কিছু নেই, তাহলে এত ভক্ত সেবা হবে কেমন করে? কথায় বলে, ভাবছ বসে চলবে কিসে তুমি ভাববার কে, যার ভাবনা সেই তো ভাবে, জীব সময় থাকতে তুমি ভাবো তাকে, নিতাই গৌর হরিব। জীব কটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা সেই ফলই ধরে। ভগবান যার কপালে যা লিখে রেখেছে মা, তার কপালে তাই ঘটবে, এর বাইরে কিচ্ছু ঘটবে না। তা আজকে গৌর হরি এসেছে পূর্বস্থলীতে। এই কথাটা যখন পূর্বস্থলীবাসী তারা জানতে পারলে, এখন তারা কেউ কি খালি হাতে আসে মা? হ্যাঁ, আমরা যখন ভগবানের কাছে যাই আমরা খালি হাতে যাই কি? শাস্ত্র অনুসারে 4টি জায়গায় কখনো খালি হাতে যেতে নেই। এক হলো গুরুদেবের আশ্রমে শিষ্যকে কখনো খালি হাতে যেতে নেই, বা ভগবানের মন্দিরে ভক্তকে কখনো খালি হাতে যেতে নেই। দ্বিতীয় হলো ভাগবতী আসরে বা কীর্তন আসরে ভক্তকে কখনো খালি হাতে আসতে নেই। বাড়িতে যেমন আমরা ব্রাহ্মণ দিয়ে পুজো করালে পুজোর পরে তাকে দক্ষিণা দিই। কেন দিই? পুজো না করে এমনি এমনি তো পাঠিয়ে দিতে পারি, দিই নাকি মা? তাকে একটা দক্ষিণা দিই। কেন দিই? না, দক্ষিণাটা না দিলে পুজোর কোনো ফল পাওয়া যায় না। তেমন হরিনাম শ্রবণে, ভাগবতীয় নাম শ্রবণে, শ্রবণান্তে শ্রবণ দক্ষিণা দিতে হয়, নাহলে হরিনাম শ্রবণই ফল না। তৃতীয় হলো কোনো বন্ধুর বাড়িতে কোনো বন্ধুকে কখনো খালি হাতে যেতে নাই। আর চতুর্থ হলো শ্বশুর বাড়িতে জামাইকে কখনো খালি হাতে আসতে না। এই 4টি স্থানে খালি হাতে যেতে নেই মা। তা আজকে যারা গৌর দর্শনে আসছে তারা কি খালি হাতে আসে? যার যা কিছু সামর্থ্য সবাই মিলে মাথায় সাজিয়ে নিয়ে গৌর দর্শনে ছুটছে। হ্যাঁ, আজকে সবাই মিলে মনের আনন্দে গৌর দর্শনে ছুটছে। কেমন ভাবে? মন লাগুরে লাগুরে মন লাগরে মন লাগুরে মন লাগরে মন লাগরে 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 মন লাগরে তোহারে চরণে মন
লাগরে তোহারি তাই গৌর হরি হরি আজ তোহারি চরণে মন লাগরে আরে তোহারি চরণে মন লাগরে তোহারি চরণে মন লাগরে তোহারি চরণে মানু লাগরে আজ তোহারি চরণে মন লাগরে আরে তোহারি চরণে মন লাগরে মন লাগরে মন লাগরে মন লাগরে মন লাগরে মন লাগরে মানু লাগরে মন লাগরে মন লাগরে 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 মন লাগরে তোহারি চরণে মন লাগরে তোহারি তাই গৌর হরি হরি আরে তোহারি চরণে মন লাগরে তোহারি চরণে মন লাগরে তোহারি চরণে মন লাগরে নিজ মনকে গৌর চরণে সমর্পণ করে দিয়ে অগণিত ভক্ত তারা যখন গৌর দর্শনে এলো গৌর হরি আজ কি করলো গোবিন্দকে ডেকে বললো যাও গোবিন্দ খুব চিন্তায় পড়েছিলে না গো এত ভক্ত সেবা হবে কেমন করে কি বাবা আমরাও যখন কোনো কর্ম করতে যাই আমাদেরও প্রথম মাথায় অনেক চিন্তা আসে দেখো এই যে একটা এত বড় হরিবাসর এই হরিবাসরটা কি করে হবে কেমন করে হবে এটা একদিনের সিদ্ধান্ত নয় অনেক দিনের সিদ্ধান্ত তাহলে তারা যখন আমার বাবারা যখন প্রথম এটা সিদ্ধান্ত করে তারা কিন্তু সমস্ত কিছু নিয়ে গুছিয়ে তারা এই পথে নামা কিন্তু তারা গৌরহরিকে ভরসা করে এই পথে তারা নেমে আসে এবং ভগবান নিজেই সমস্ত কিছু সেটা জোগাড় করে দেয়নি তাই গৌর হরি বল তাই আজ তারা যখন গৌর দর্শনে এলো কিছু না কিছু নিয়ে গৌরহরিকে দেখতে এসেছে গৌরহরি গোবিন্দ ঘোষকে ডেকে বলল যাও গোবিন্দ এবার সকল ভক্তের সেবার আয়োজন করে দাও বিলম্ব না করে গোবিন্দ ঘোষ তাড়াতাড়ি রন্ধন করল মা অগণিত ভক্ত তারা প্রসাদ পেল এখন প্রসাদ আনতে গৌরহরি গোবিন্দ ঘোষের কাছে এসে হাতটা বাড়িয়ে দিয়েছে গোবিন্দ এবার আমাকে দাও কি দেব প্রভু এ কি দাও জানো না সেবার পরে কি লাগে গো হ্যাঁ কি লাগে মুখশুদ্ধি গো মুখশুদ্ধি ও গৌরহরি তুমি একটু অপেক্ষা করো আমি এক্ষুনি যাব আসব এই বলে 5 ক্রোশ পথ দূরে গৌরহরি সেবার জন্য গোবিন্দ ঘোষ মুখশুদ্ধি ভিক্ষা করতে গেল এখন ভিক্ষা করে নিয়ে 2 হরিতকে ভিক্ষায় পেয়েছে হ্যাঁ এখন ওই ভিক্ষা করে নিয়ে যখন গোবিন্দ ঘোষ ফিরে আসছে এখন মনে মনে চিন্তা করছে আজ তো আমি 2 হরিতকি পেয়েছি তা 2 হরিতকি প্রভুকে দিয়ে কাজ নেই না জানি কাল আবার কোথায় যে বলবে গোবিন্দ আমায় হরিতকি দাও তখন কোথায় পাবো হ্যাঁ প্রভু তো আর জানতে পারছে না যে আমি কি দিয়ে কি করব একটা কাজ করি একটা হরিতকি প্রভুকে দিই আরেকটি হরিতকি আমি আমার কাছে সঞ্চয় করে রাখি প্রভু তো আর জানতে পারছে না যে আমি কটা হরিতকি ভিক্ষা করে পেয়েছি একটা প্রভুকে দেবো আর একটা আমার কাছে রেখে দেবো আর যেই আমার কাছে চাইবে সঙ্গে সঙ্গে বাহির করে দেবো হ্যাঁ মনের আনন্দে একটা হরিতকি মা নিজের অঞ্চলে বেঁধে রেখে দিয়েছে
একটা হরিতকে নিয়ে ছুটতে ছুটতে গৌর হরির কাছে এলো। গৌর হরি, গৌর হরি, এই নাও, এই নাও ধরো প্রভু। গৌর হরি একটা কথাও বলল না। একটা হরিত কি গোবিন্দ ঘোষের কাছ থেকে নিয়ে মহাপ্রভুর সেবা করে নিলেন। সেবা করে গোবিন্দ ঘোষকে ডেকে বলছি, গোবিন্দ চলো, আজ আর এখানে বিশ্রাম নয়, আবার আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে পুনরায় যাত্রা করি। আবার ভক্তবৃন্দকে নিয়ে প্রভু পূর্বস্থলী থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করছে। গৌরহরি ছুটে যাচ্ছে আগে, আর ভক্তগণ পেছনে আসছে। কি বলছি? ভজ গৌরাঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে। ভজ তাই গৌর হরি হরি গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। আমরা একটু গাইবো, সবাই সবাই গাইবো। তোমরা গাইলে আমার বড় আনন্দ হয়। হ্যাঁ, একটা হাত তোলো মা, সবাই মিলে বাহু তোলে। আমার বাবারা দেখে একটু হাত তুলতে হবে তো। হ্যাঁ, করতালি দিয়ে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে। বলো জোরে জোরে। যে জন গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো বাবা। যে জন গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো সবাই মিলে বাহু তুলে। একবার দিন গেলে গৌরঙ্গ যে বলে একবার রে। জানে হরে হরে জীবনে একবার রে। দিন গেলে গৌরঙ্গ যে বলে একবার রে। একবার দিন গেলে গৌরঙ্গ যে বলে একবার রে। সে জন আমার হয়, আমি হই তার রে। বলো হরে 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 বল। হয় আমি হই তার রে। সে জন আমার হয়, আমি হই তার রে। আর সেই জনায় আমাদি হয় আমি হই তার রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ তাই গৌর হরে হরে গৌরাঙ্গের নাম রে। এখন গৌর নাম গাইতে গাইতে প্রভু আসলেন কোথায়? অগ্রদ্বীপ। কোথায় এলেন মা? অগ্রদ্বীপ। তোমরা বুঝতে পারছো তো? অসুবিধা হচ্ছে না তো? যদি অসুবিধা হয় আমাকে বলবে। হ্যাঁ, তাহলে প্রভু আসলেন কোথায়? অগ্রদ্বীপে। আর যেই না অগ্রদ্বীপে এসে পড়েছি, গোবিন্দ ঘোষকে ডেকে বলল, গোবিন্দ আচ্ছা কমিটির একটু কেউ যে মেলার ওই সাউন্ডটা একটু কমাবেন, ওই যে বক্সগুলো বাজছে ওগুলো একটু কমাবেন। জয় রাধে। তা আজকে প্রভু কি করলেন? অগ্রদ্বীপে এসে গোবিন্দ ঘোষকে ডেকে বলল, গোবিন্দ যাও, সকল ভক্তের জন্য তুমি সেবার আয়োজন করো। জয় রাধে। দেখো মা, আজ যেমন আমার গৌর হরির সেবার জন্য ভক্তগণ তারা দুহাত ভরে কিছু না কিছু নিয়ে গৌর দর্শনে এসেছে মা।
তেমনি এখানেও কিন্তু আমার রাধা মাধবের সেবা হচ্ছে, আমার গৌর গোবিন্দ সেবা হচ্ছে, এবং তার সঙ্গে একাধারে ভক্ত সেবাও হবে। যেদিন রাস মানে সর্বশেষ দিন, তাই তো, সকল ভক্তের প্রসাদের আয়োজন করবেন আমার কমিটির ভক্ত বাবারা, যেটা ভক্তির দান ছাড়া, ভক্তির কৃপা ছাড়া সম্ভব নয়। আজ আমার কমিটির ভক্ত বাবা তাদের ভিক্ষার আঁচল নিয়ে তোমাদের মতো ভক্তের কাছে যাবে মা। তোমাদের যার যেটুকু সামর্থ্য তোমরা দুহাত ভরে উজাড় করে আমার গৌর গোবিন্দ সেবার উদ্দেশ্যে দান করো। একটা কথা মনে রেখো, এ জগতে শুধু আমি কোটি কোটি টাকা উপার্জন করলাম, কিন্তু আমার কোটি টাকার একটা টাকাও যদি আমার গোবিন্দ সেবায় না লাগে মা, জানবে সারা জীবন উপার্জন করাটাই আমার বৃথা। ওই ব্যাংকে শুধু টাকা রেখেই যাব, টাকা সঙ্গে নিয়ে যেতে পারবো না। কিন্তু ওই কোটি টাকার মধ্যে যদি তুমি 10,000 টাকাও আমার গোবিন্দ সেবায় দান করে যাও, ওই 10,000 টাকাটাই তোমার পরমার্থিব জগতের খাতায় জমা হয়ে থাকবে, আর কিছু সঙ্গে যাবে না। ভক্ত সেবায়, গোবিন্দ সেবায় সর্বদা দুহাত ভরে দান করতে হবে। মহাভারতে যখন দ্রৌপদী ভগবান সুদর্শন চক্রকে আহ্বান করবার জন্য ভগবানের কনিষ্ঠ অঙ্গুলিটি কেটে গিয়েছিল, দ্রৌপদী কোনো কথা চিন্তা না করে নিজের পরনে ছিল নতুন বস্ত্র, সেটা ছিঁড়ে ভগবানের অঙ্গুলি বেষ্টন করে দিয়েছে। আর যার জন্য আপনারা প্রত্যেকে জানেন, দুঃশাসন যখন তার বস্ত্র হরণ করতে গিয়েছিল ভরা রাজসভার মধ্যে, দ্রৌপদী দুহাত উত্তোলন করে গোবিন্দকে স্মরণ করেছিলেন, আর ভগবান কোটি কোটি সহস্র গুণ বস্ত্র দিয়ে ভক্তের লজ্জা ভগবান নিবারণ করেছিলেন। নিতাই গৌর হরি বল। হরিবল হরিবল। গোবিন্দ সেবায় যত দান করবে মা, ভগবান আরো 10 গুণ করে তোমাকে ফিরিয়ে দেবে, কারণ ভগবান কারো ঋণ রাখে না মা। তাই আমার মায়েরা যাচ্ছে তোমাদের কাছে, তোমরা সকলে দুহাত ভরে আমার গোবিন্দ সেবার উদ্দেশ্যে, ভক্ত সেবার উদ্দেশ্যে তোমরা দান করো। তাই আজ আমার গৌর হরি যখন অগ্রদ্বীপে এলে, গোবিন্দ ঘোষ বিলম্ব না করে পুনরায় রন্ধন করে মহাপ্রভুকে সেবা দিলে। আর আজও গৌর হরি যখন সেবা হয়ে গেল বাবা, সেবা আনতে কি করলো, আবার গোবিন্দ ঘোষের কাছে এসে গৌর হরি হাতটা বাড়িয়ে দিয়েছে, গোবিন্দ এবার আমাকে দাও। আর যেই না গৌর হরি বলছে দাও, এখন গোবিন্দ ঘোষের মনে আনন্দ ধরে না, মনে মনে চিন্তা করছে, প্রভু আমি ঠিক জানতাম তুমি আজও চাইবে। তাড়াতাড়ি কি করলো মা, যে হরিতকিটা বাবা নিজের কাছে রেখে দিয়েছিল, তাড়াতাড়ি অঞ্চলটা খুলে বাহির করে নিয়ে বলছে, ও গৌর হরি এই নাও, এই নাও ধরো দয়াময়। গোবিন্দ, কাল যখন আমি তোমার কাছে হরিতকি চেয়েছিলাম তোমার দিতে বিলম্ব হয়েছিল, কিন্তু আজকে চাইবা মাত্র এত তাড়াতাড়ি কোথায় পেলে কেন গৌর হরি? কাল যখন আমি ভিক্ষা করতে গেছি প্রভু, জানো দয়াময়, আমি না 2টো হরিতকি ভিক্ষায় পেয়েছিলাম, একটা তোমায় দিয়েছি আর একটু আমি আমার কাছে রেখে দিয়েছি। বলো প্রভু, আমি ভালো করিনি? গোবিন্দ, তুমি জানো না আমরা সন্ন্যাসী, আর সন্ন্যাসীর নহে কভু সঞ্চয় বাসনা। তুমি এতদিন ধরে আমার সঙ্গী হলে গোবিন্দ, এতদিন তুমি আমার সঙ্গ করলে, কিন্তু তোমার মন থেকে এখনো সঞ্চয় বাসনা দূর হয় নাই গোবিন্দ। শুনে রাখো, আজ থেকে তোমার মতো সঞ্চয়ী ভক্তের মুখ দর্শন আমি করব না। চলে যাও, চলে যাও বলছি গোবিন্দ, তুমি চলে যাও। গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌর হরির চরণটা জড়িয়ে ধরেছি, দয়াময় আমি যদি কোনো কিছু সঞ্চয় করে থাকি, আমি তো আমার নিজের সুখের জন্য করিনি গৌর হরি, আমি তো তোমার সেবার জন্য সঞ্চয় করেছি। প্রভু, এতে যদি আমার অপরাধ হয়, এতে যদি আমার ভুল হয়, তুমি আমাকে মারো, আমায় তুমি সাজা দাও, কিন্তু দয়াময় আমাকে তোমার সঙ্গ ছাড়া করো না প্রভু। তুমি
ছাড়া যে আমার আর কেউ নাই গৌরহরি। গৌরহরি গোবিন্দ ঘোষের কোনো কথাই শুনলেন না। অগণিত ভক্তকে নিয়ে প্রভু চলে যাচ্ছেন বাবা। গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপের ধুলায় গড়াগড়ি দিয়ে বলে, প্রভু চলে যাচ্ছ, চলে যাও, চলে যাও, তুমি চলে যাও, কিন্তু যাওয়ার আগে তুমি শুনে রেখো প্রভু, আমি যদি প্রকৃত তোমাকে ভালোবেসে থাকি, আমি যদি মনে প্রাণে তোমাকে ডাকার মতো ডেকে থাকি দয়াময়, এক পক্ষকালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। যতদূর গৌরহরিকে দেখা যায়, নয়ন জলে বক্ষ ভাসি কাঁদে আর বলে, প্রভু গো তুমি পতি মাবন হরি হে, তুমি যেও না চলে, তুমি কৃপা করে দয়াল গো আমায় রাখো চরণে, তুমি কৃপা রাখো রাখো চরণে। শুনেছে তুমি নাকি দয়াল শিরোমণি, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, শুনেছে তুমি নাকি দয়াল শিরোমণি, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি, দেবানিশে রই আমি তোমার শরণে দয়া, দিবানিশি রই আমি তোমার শরণে দয়াল, দেবানিশে রই আমি তোমার শরণে দয়া, দিবানিশি রই আমি তোমার শরণে দয়াল, তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে, কৃপা করতে রাখো গৌর তোমার চরণে। গৌর হে
গৌর হে হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে হে গৌর হে গৌর হরে গৌর হরে। আজ তুমি শুধু আমার মুখের কথাটাই শুনলে দয়াময়, আমার অন্তরের কথা তুমি জানতে চাইলে না প্রভু। তুমি এই অগ্রদ্বীপে কার কাছে ফেলে গেলে প্রভু? তুমি জানা যে আমার আপন বলতে আর কেউ নাই। অগ্রদ্বীপের ধুলায় গোবিন্দ ঘোষ গড়াগড়ি যায়, আর অগ্রদ্বীপেই তো তার ঘর ছিল মা। অগ্রদ্বীপবাসী এসে ধরাধরি করে তাকে তার ঘরে পৌঁছে দিল। কিন্তু ঘরে গেলে কি হবে? এক একটা দিন তার কাছে এক এক বছরের মতো কাটে গৌর হরিকে ছাড়া। দেখতে দেখতে যখন 13 দিন হয়ে গেল, মনে মনে চিন্তা করছে গৌর হরি, যেই জীবন পেয়ে আমি তোমায় হারালাম, তোমার কৃপা পেয়ে আমি কৃপা থেকে বঞ্চিত হলাম দয়া করে। সেই জীবন রেখে আমি কি করব বলো প্রভু? আজই আমার প্রাণ আমি গঙ্গার জলে বিসর্জন করব গৌর হরি। ছুটতে ছুটতে গোবিন্দ ঘোষ গঙ্গার তীরে এসে দাঁড়ালে, এক পা করে গঙ্গার জলে নামছে। কণ্ঠ পর্যন্ত গঙ্গার জল, ডুবে মারা যাবে না। এমন সময় একটা কষ্টি পাথর ভাসতে ভাসতে গোবিন্দ ঘোষের বক্ষে এসে লাগলো। গোবিন্দ ঘোষ সেটাকে পোড়া কষ্ট মনে করে যেই না আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিল, এমন সময় আকাশে দৈববাণী হচ্ছে, গোবিন্দ গোবিন্দ তুমি ফিরে যাও বলছে। কে কে তুমি? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, বলো বলো তুমি কে? গোবিন্দ, যখন সময় হবে আমার দর্শন ঠিক পাবে, ফিরে যাও। আত্মহত্যা করো না ভক্ত, আত্মহত্যা করা মহাপাপ। মরা হলো না, ঘরে ফিরে এলো মা। দেখতে দেখতে আজকে 15 দিন হয়ে গেল। আর এক পক্ষকাল কত দিনে বাবা? এক পক্ষকাল 15 দিন। মহাপ্রভু মনে মনে চিন্তা করছে, আজ যদি গোবিন্দের কাছে না যায়, গোবিন্দকে আমি প্রাণে বাঁচাতে পারবো না। বিলম্ব না করে অগণিত ভক্তকে নিয়ে গৌর হরি আসছেন কোথায়? গোবিন্দ ঘোষের ঘরে। ঘরের বাইরে এসে গৌর হরি ডাকছে, গোবিন্দ গোবিন্দ। কে কে? এ যে আমার গৌর হরির কণ্ঠস্বর, কে ডাকে আমায়? দরজাটা খুলে যেই না ঘরের বাইরে পাটা রাখলো মা, দেখে গৌর হরি অগণিত ভক্তকে নিয়ে দাঁড়িয়ে আছে। ছুটে এসে গৌর হরির চরণটা জড়িয়ে ধরেছে। গৌর হরি, তুমি এসেছো দয়াময়, আমার কথা তোমার মনে পড়েছে প্রভু, মনে পড়েছে আমার কথা। কত দাও, কত দাও, তুমি আর কখনো আমাকে ছেড়ে যাবে না গৌর হরি। গোবিন্দ, তোমার মতো ভক্তকে কি ছেড়ে থাকা যায়? তা হ্যাঁ গো, আমি যে তোমার কাছে আসবো এই আগমন বার্তাটা বুঝি আগেই পেয়ে গেছো? না তো প্রভু, পাওনি বুঝি? কেন? সুরধনী গঙ্গায় গিয়েছিলে নিজের প্রাণ বিসর্জন করবে বলে, যেই না বলেছে চমকে উঠেছে। ছুটতে ছুটতে সুরধনী গঙ্গার তীরে এসে দেখলো মা, যেটা পোড়া কাষ্ঠ মনে করে ছুঁড়ে মেরেছিল,
সেটা পোড়া কাষ্ঠ নয়, একটা কষ্টি পাথর। ছুটতে ছুটতে কষ্টি পাথরটাকে নিয়ে গৌরহরির কাছে এসে দাঁড়ালো। গৌরহরি, গৌরহরি, এই কি তোমার আগমন বার্তা? হ্যাঁ গোবিন্দ, এটাই আমার আগমন বার্তা। জানতে চাইলে না কি করব আমি কষ্টি পাথর দিয়ে? কি করবে প্রভু? শোনো গোবিন্দ, এই কষ্টি পাথর দিয়ে আমি তোমার ঘরে একটি গোপীনাথ বিগ্রহ তৈরি করব। আজ থেকে অগ্রদ্বীপের দ্বারে দ্বারে গিয়ে তুমি ভিক্ষা করবে গোবিন্দ। যা কিছু পাবে দিনে 4 বার রন্ধন করে গোপীনাথকে সেবা দিও। যেন কিছু সঞ্চয় করে রাখতে যেও না, বুঝতে পেরেছো? পূর্বের মতো যেন কিছু সঞ্চয় করো না। আর শুনে রাখো গোবিন্দ, একা একা তো সংসারে মন বসবে না, তাই যত তাড়াতাড়ি পারো একটি সুকন্যা দেখে তুমি বিবাহ করো। আজ থেকে আমায় ভুলে যাও। যেই বলেছে আমায় ভুলে যাও, গোবিন্দ ঘোষ একেবারে ছুটে গিয়ে গৌরহরির হাতটা চেপে ধরেছে। গৌরহরি, একবার তুমি আমাকে ছেড়ে চলে গেছো প্রভু, আর আমি তোমাকে যেতে দেব না। গৌরহরির হাতটা ধরে টানতে টানতে গৌরহরিকে ঘরের মধ্যে এনে মা বাহির থেকে দরজার শিকল বন্ধ করে দিল। কিন্তু ভগবানকে কি কখনো শিকলে বাঁধা যায়? কি মায়েরা, ভগবানকে শিকলে বাঁধা যায় না। দরজার শিকলটা বন্ধ করে দিয়ে গোবিন্দ ঘোষ যেই না ঘরের বাইরে পা রাখলো, মা কি দেখলো জানো? দেখে ঘরে গোরা বাইরে ও গোরা, ঘরে গোরা বাইরে গোরা, দেখে ঘরে গোরা বাইরে ও গোরা, দেখি ঘরে গোরা বাইরে গোরা। আমি একই দেখিলাম, একই দেখিলাম, দেখে ঘরে গোরা বাইরে ও গোরা। আমি একই দেখলাম, একই দেখলাম, ঘরে গোরা বাইরে গোরা। আমার গৌর গোপীনা একই হলো, ঘরে গোরা বাইরে ও গোরা। গৌর গোপীনাথ একই হলো, ঘরে গোরা বাইরে গোরা। আমার গৌর গোপীনা একই হলো, ঘরে গোরা বাইরে ও গোরা। গৌর গোপীনাথ একই হলো, দেখে ঘরে গোরা বাইরে গোরা। হরি 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 গোরা বাইরে গোরা, গৌর গোপীনাথ একই হলো, ঘরে গোরা বাইরে গোরা। আমাদের গোপীনাথে গোপীনাথে অভেদ জানিবে, জানিবে, শুদ্ধ ভক্তিতে গোপীনাথে গোপীনাথে তুমি সেবা যে করিবে, তুমি সেবা যে করিবে। আমাতে আর গোপীনাথে একই অঙ্গ হয়। একই অঙ্গ হয়। ওই গোপীনাথে সেবা দিলে যেন আমি পাইব আমি নিশ্চয়। পাইব নিশ্চয়। গোবিন্দ, আমার আর তোমার গোপীনাথের মধ্যে কোনো ভেদ নাই। তোমার গোপীনাথ যে, আমি গৌর হরিও সে। ওই গোপীনাথকে যা কিছু দেবে তুমি জানবে সেটা আমি গ্রহণ করছি। আর যত তাড়াতাড়ি পারো সুকন্যা দেখে বিবাহ করো। এই বলে মহাপ্রভু চলে গেলেন। মা কিছুদিন যেতে না যেতে গোবিন্দ ঘোষ বিবাহ করলেন। স্ত্রীর নাম হলো মাধবী।
আর যেদিন থেকে মাধবী ঘরে এলো, আগে ভগবানের সেবা হতো কয়বার মা? 4 বার। কয়বার? 4 বার। স্ত্রী ঘরে আসতে না আসতে সেবা কমে হয়ে গেল 3 বার। রঙ্গরসিকতা করতে করতে কখন সময় চলে যায়। 1 বছর যেতে না যেতেই ঘর আলো করে ফুটফুটে একটা পুত্র সন্তান এলো। সন্তানকে কাছে পেতে না পেতেই ভগবানের সেবা কমে হয়ে গেল 2 বার। ভগবান দেখছে, বাবা গোবিন্দ, সংসারে একে একে সবাইকে পেয়ে তুমি আমায় ভুলে যাচ্ছ। বাহ, তাহলে যেমন করে তোমাকে একে একে সব দিয়েছি, তাহলে সময় এসেছে একে একে তোমার কাছ থেকে মায়ার বাঁধন ছিন্ন করে দেব। ভগবান যেমন কাউকে দিতে পারে মা, আবার মুহূর্তের মধ্যে কেড়েও নিতে পারে। কথায় বলে না, আজকে যে রাজা ধীরাজ, কালকে পথের ভিখারি। 1 মুহূর্তে কেউ বড় লোক হয়ে যেতে পারে, আবার দেবে 1 মুহূর্তে ভগবান চাইলে বড় লোক থেকে পথের ভিখারি হয়ে যাবে। তাই কখনো অহংকার নয়। আমার থাকতেই পারে অনেক, কখনো নিজে মালিক হতে যেও না। মালিক সাজাবে কাকে? ভগবান। প্রভু, তুমি সমস্ত কিছুর মালিক, আমি তো মাত্র দাস, তোমার দাস মাত্র। তুমি দিয়েছ, আমি খালি দেখাশোনা করছি। নিজে মালিক সাজতে গেলেই বিপদে পড়ে যাবে, অহংকার এসে যাবে। আর অহংকার যেখানে আসবে, ভগবান সেখানে থাকবে না। আজকে গোবিন্দ গোসীর যখন একে একে সবাইকে পেয়ে ভগবানকে ভুলে যাচ্ছে, ভগবান দেখলো এইবার ওর মায়ার বাঁধন আমাকে কাটতে হয়। একদিন ভিক্ষা করে এসে শ্রী মাধবীকে ডাকছে, মাধবী শোনো, আমি গঙ্গা স্নানে যাচ্ছি, তাড়াতাড়ি করে রন্ধন করো, আমি ভিক্ষার ঝোলা রেখে দিলাম, ফিরে এসে গোপীনাথকে সেবা দেব। চলে গেল গোবিন্দ ঘোষ। ফিরে এসে দেখলো মা ভিক্ষার ঝোলা যেখানে রেখেছিল ঠিক সেখানেই পড়ে আছে। এ কি মাধবী, এখনো রন্ধন করনি? সেবার সময় বয়ে যায়। মাধবী, ও মাধবী, মাধবী মাধবী বলে ডাকতে ডাকতে যেই না মন্দিরের মধ্যে প্রবেশ করলো মা, দেখে মাধবী উপুর হয়ে পড়ে আছে। এ কি মাধবী, এটা গোপীনাথের সামনে থাকবার সময়? যা বলছি তাড়াতাড়ি রন্ধন করো। ও মাধবী, মাধবী সারা নেই। ছুটে গিয়ে যেই না মাধবীর দেহটা স্পর্শ করল, দেখে মাধবীর অসার দেহটা পড়ে আছে। চিৎকার করে উঠল, গোপীনাথ, গোপীনাথ, তুমি কি করলে দয়াবান? আমার স্ত্রীকে তুমি কেন কেড়ে নিলে প্রভু? আমার মাধবী কি অপরাধ করেছিল তোমার চরণে? কেন কেন তুমি আমার মাধবীকে কেড়ে নিলে প্রভু? পাড়া প্রতিবেশী ছুটে এসে বলে, গোবিন্দ, তোমার মাধবী যদি প্রকৃত তোমার হতো, সে কখনো তোমায় ছেড়ে যেত না। তাছাড়া তুমি যদি ভেঙে পড়ো, তোমার পুত্রকে কে দেখবে বলো? নিজ হাতে নিজ স্ত্রী মাধবীর সৎকার করে এনে দেখতে দেখতে পুত্র গোপীনাথের বয়স হয়ে গেল 5 বছর। আমা, ওই গোপীনাথ যখন খেলতে যায় না মা, খেলার শেষে দেখে সবার মায়েরা এসে তার সন্তানকে আদর করে, চুম্বন করে, কোলে তুলে নেয়, কিন্তু গোপীনাথকে কেউ কোলে তুলে নেয় না, কেউ আদর করে না, কেউ কাছেও টেনে নেয় না। ছুটতে ছুটতে বাবার কাছে এসে বলছে, বাবা, ও বাবা, এ জগতে সবার তো মা আছে, কিন্তু বলতে পারো বাবা আমার মা কোথায়? কেন কেন আমার মা আমাকে আদর করে না? কেন আমার মা আমাকে পুত্র গোপীনাথ বলে কাছে টেনে নেয় না? বলো
বলো বাবা আমার মা কোথায়? গোবিন্দ ঘোষ বলে, গোপীনাথ তোমার মা কোথায় এটা আমার কাছে নয়, মন্দিরে বিগ্রহ গোপীনাথকে ডেকে জিজ্ঞাসা করো তোমার মা কোথায়। ছোট্ট ছেলে তো মনে মনে চিন্তা করছে, মন্দিরের গোপীনাথ বুঝি বলতে পারবে আমার মা কোথায়। ছুটে এসে মন্দিরে বিগ্রহ গোপীনাথের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। গোপীনাথ বলো না, বলো না গোপীনাথ আমার মা কোথায়? কেন কেন আমার মা আমাকে কখনো আদর করে না, আমাকে কখনো গোপীনাথ বলে কোলে তুলে নেয় না? বলো, আজ তোমাকে বলতে হবে গোপীনাথ, বলো বলো আমার মা কোথায়? নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে আর বলে, বলে দা হে বলো কোথায় আমার মা? বলে দাও হরে হরে হে গোপীনাথ বলো কোথায় আমার মা? ডাকি আমি মামা বলে, মাঝে আমার নেই না কোলে, ডাকি আমি মামা বলে, মাঝে আমার নেই না কোলে, হারিয়ে গেছে গোপীনাথ। গোপীনাথ হারিয়ে গেছে মাটি আমার, আমি খুঁজে পেলাম না, বলো তাই গৌর হরি হরি বলে দাও হে গোপীনাথ বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার মা? গোপীনাথ আজ তোমাকে বলতে হবে দয়াময় আমার মা কোথায়? বলো, আমি তোমার চরণে কি অপরাধ করেছি প্রভু? কেন কেন তুমি আমার মাকে কেড়ে নিলে দয়াময়? কেন আমার মা এসে আমাকে আদর করে না, আমাকে কাছে টেনে নেয় না? বলতে পারো আমি তোমার চরণে কি অপরাধ করেছি প্রভু? গোবিন্দ ঘোষ ছুটে এসে বলে, গোপীনাথ
কে বলেছে তোর মা নেই? ও গোপীনাথ, আজ থেকে আমি যে তোর মা রে গোপীনাথ, আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি গোপীনাথ। কে বলেছে বাবা তোর মা নেই? ছুটে গিয়ে যেই না পুত্র গোপীনাথকে কোলে তুলে নিল মা, দেখে পুত্র গোপীনাথের মুখ থেকে ঝলকে ঝলকে রক্ত ধারা বইছে। চিৎকার করে উঠল গোপীনাথ, না না গোপীনাথ না, তুমি আমার স্ত্রী মাধবীকে কেড়ে নিয়েছো, আমি তোমায় কিচ্ছু বলিনি। দয়াময়, আমার সন্তানকে তুমি কেড়ে নিও না প্রভু, আমার পুত্র ছাড়া যে আমার আর কেউ নাই, আমার পুত্রকে তুমি কেড়ে নিও না দয়াময়। পুত্র গোপীনাথকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বিগ্রহ গোপীনাথের সম্মুখে চিৎকার করে কাঁদে আর বলে, প্রভু গো কেড়ে নিও না, প্রভু গো কেড়ে নিও না, তুমি যে ব্যথা ব্যথা দিও না প্রভু, তুমি যে ব্যথা হারি আমার ব্যথা দিও না। গোপীনাথ, আমি তো তোমার কাছে সংসার চাইনি, আমি তো তোমার কাছে স্ত্রী চাইনি, আমি তো তোমার কাছে পুত্র চাইনি দয়াময়। কেন কেন দিলে আমাকে সংসার, কেন দিলে আমাকে স্ত্রী, কেন দিলে আমাকে পুত্র দয়াময়? আর দেবেই যদি, তবে কেড়ে নিলে কেন প্রভু? দিলে যদি পুত্র মরে, তবে কেড়ে কেন নিতে সহিতে পারে না প্রভু গো, তবে কেন এত দুঃখ এ বিষম বেদনা, আমি আর সহিতে পারি না প্রভু গো, সহিতে পারি না। তুমি যে ব্যথা হারি আমার ব্যথা দিও না। গোপীনাথ, ও গোপীনাথ, একবার একবার আমার দিকে তাকা, একবার একবার আমাকে বাবা বলে না, সারা দে গোপীনাথ না। না আজ তুমি আমার একমাত্র
একমাত্র পুত্রকেও কেড়ে নিলে প্রভু। আমিও দেখি কত কত তুমি আমাকে কাঁদাতে পারো, আমিও দেখি কত তুমি আমার চোখে জল সইতে পারো, আমিও দেখি কত কত তুমি আমার পরীক্ষা নিতে পারো দয়াবা, আমিও দেখি। নিজের হাতে নিজের পুত্রকে সমাধিস্থ করে দিলে, মন্দিরে এসে বলে গোপীনাথ আজ থেকে এই গোবিন্দ ঘোষ আর তোমার সেবা পূজা করবে না। না 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 গোপীনাথ, আজ থেকে যেমন তুমি অনাহারে থাকবে, আজ থেকে তোমার ভক্ত গোবিন্দ ঘোষ অনাহারেই থাকবে। দেখি কত তুমি আমাকে কাঁদাতে পারো, কত আমার পরীক্ষা নিতে পারো দয়াময়। মন্দিরে শুয়ে শুয়ে হা পুত্র পুত্র বলে কাঁদে, গোপীনাথ গোপীনাথ বলে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে। ভগবানকে কেঁদে কেঁদে বলে প্রভু গো বলো দয়াময় এ তোমার কেমন লীলা প্রভু। নয়ন জলে বক্ষ ভাসিয়ে কেঁদে কেঁদে গোবিন্দ ঘোষ বলে প্রভু গো বলো দয়াময় ভগবান এই কি তোমার লীলা প্রভু গো, এই কি তোমার লীলা ভগবান হরি হরি এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা ভগবান এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা তুমি করে হাসা করে কাদা তুমি করে হাসা আবার করে কাদা, তুমি করে হাসো করে কাদা তুমি কারে হাসা আবার কারে কাদা, ও বুঝি না তোমার খেলা ভগবান এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা ভগবান
এই কি তোমার লীলা ভগবান এই কি তোমার লীলা প্রভু এই কি তোমার লীলা হা পুত্র পুত্র বলে গোবিন্দ ঘোষ কাঁদে। ভক্তের নয়ন জল ভগবান সইতে পারল না। ভগবান কি করলো জানো মা? তার সেবিত যে গোপীনাথ বিগ্রহ ছিল, ভগবান সেই বিগ্রহের মধ্যে থেকে সচল মূর্তি ধারণ করে পুত্র গোপীনাথ হয়ে শিহরে সে ডাক দিল, বাবা বাবা। যেই না বাবা বলে ডাকলো মা, সঙ্গে সঙ্গে গোবিন্দ চিৎকার করে উঠল, কে কে আমাকে বাবা বলে ডাকবে? না, আমি কারোর বাবা নয়, আমাকে আমাকে কেউ বাবা বলে ডেকো না। বাবা, এ জগতে কারোর যদি দুটি পুত্র সন্তান থাকে, পিতা যদি কখনো একটা সন্তানকে হারায়, আরেকটি সন্তানকে বুঝি অনাহারে রেখে দেয়? আজ 3 দিন হয়ে গেল আমাকে সেবা দাওনি। গোপীনাথ, তুমি যে আমাকে বাবা বলে ডাকছো, বলো শেষের দিনে তুমি আমার জন্য ধরা পড়বে? পড়বো বাবা। আমার জন্য আমার জন্য তুমি কাঁচা পড়বে গোপীনাথ? পড়বো। আমার জন্য তুমি অবশ্যই অন্ন খাবে গোপীনাথ? খাবো বাবা। আচ্ছা গোপীনাথ, শেষের দিনে তুমি আমার পুত্র হয়ে আমার জন্য পিণ্ড দান করবে গোপীনাথ? বাবা, আজ আমি কথা দিলাম, যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হবে, ততদিন আমি তোমার পুত্র হয়ে নিজ হাতে তোমার অন্তিম ক্রিয়া সমাধা করব। দেখেছিস গোপীনাথ, আমি তোর কেমন বাবা? দাঁড়া, একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। 2-3 বাড়ি থেকে তাড়াতাড়ি ভিক্ষা করে এনে রন্ধন করে ভগবানকে নিজ হাতে সেবা দিলে। ওদিকে দেখতে দেখতে গোবিন্দ ঘোষেরও অন্তিম সময় এসে গেল। আর যখন অন্তিম সময় এলো, গোবিন্দ ঘোষের স্মৃতির বিস্মরণ হয়ে গেল। তার কাছে যে তার ঘরের মন্দিরের বিগ্রহ গোপীনাথ রয়েছে মা, সেটা ভুলে গেল। বিগ্রহ গোপীনাথকে নিজের পুত্র গোপীনাথ মনে করেছে। গোপীনাথ, আমার বুঝি যাবার সময় হলো গোপীনাথ? একটা কাজ করবি, আমাকে একটু মন্দির থেকে চরণামৃত এনে দিবি বাবা। ভগবানের লীলার কি মাধুর্য মা! ভগবান নিজে মন্দিরে প্রবেশ করে, নিজের হাতে ভগবান নিজের চরণটাকে ভালো করে ধৌত করলে, নিজের সেই চরণ ধৌত জল এনে ভগবান নিজে পুত্র হয়ে ভক্তের বদনে ভগবান সেবা করিয়ে দিলেন। নিতাই গৌর হরি বল হরি বল। গোপীনাথ, আমার তো যাবার সময় হয়েছে, আমার শিহরে একজোড়া করতাল আছে, আমাকে একটু হরি নাম শোনাবি বাবা? নিশ্চয়ই শোনাবো। শিহর থেকে করতাল নিয়ে গোবিন্দ ঘোষকে ঘিরে ঘিরে ভগবান হরিনাম গাইতে আরম্ভ করলেন। তবে আজ ভগবান হয়ে নয়, পুত্র হয়ে পিতার মনোবাসনা ভগবান পূর্ণ করছে। গোবিন্দ ঘোষকে ঘিরে ঘিরে গোপীনাথ গাইতে আরম্ভ করলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ তাই গৌর হরি হরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ তাই গৌর হরে হরি হরে 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 রাম 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 হরে হরে হরিনাম গাইতে গাইতে গোবিন্দ ঘোষ দেহ রাখলেন। আর যেই না দেহ রাখলেন, ভগবান ওদিকে কি হলো, আজ পুত্র সেজে অগ্রদ্বীপবাসীর দ্বারে দ্বারে সবাইকে সংবাদ দিয়ে এলো। ওদিকে কি হলো, সকল অগ্রদ্বীপবাসী এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষের শেষকৃত্য সমাধা করে দিল। কিন্তু মন্দিরের পুজো তো আর বন্ধ থাকে না মা। দ্বিতীয় একজন পূজারী মন্দিরে, কেন? কারণ আগে স্ত্রী মারা গেছে, পরে সন্তান মারা গেল, এবার গোবিন্দ ঘোষও মারা গেলেন, দেহ রাখলেন। তাহলে মন্দিরে সেবা পূজা কে করবে? দ্বিতীয় পূজারী মন্দিরে এসে দেখলো মন্দিরের দরজা দুখানা বন্ধ। অপেক্ষা করতে করতে মন্দিরের বাইরে ঘুমিয়ে পড়েছে। মন্দির থেকে পূজারীকে গোপীনাথ স্বপ্নাদেশ করছে, পূজারী এসো, মন্দিরে প্রবেশ করো, আমার রাজবেশ খুলে দাও, আমাকে কাছা পরিয়ে দাও, আমাকে ধরা বেঁধে দাও। কেন প্রভু? পূজারী, তুমি জানো না আমার পিতা যে দেহ রেখেছে গো পূজারী। আর শোনো, আজ থেকে 1 মাস হব্বিষ্যি অন্ন রন্ধন করে দিনে একবার করে আমাকে সেবা দেবে। বাবা, এ জগতে পিতা মাতা মারা গেলে সন্তান যা যা কর্তব্য কর্মক্রিয়া পালন করে, আজকে স্বয়ং ভগবান সেই গোপীনাথ গোবিন্দ ঘোষের জন্য সমস্ত ক্রিয়াকর্ম ভগবান নিজে পালন করলেন। ধরা পড়লেন, কাছা বাঁধলেন, 1 মাস হব্বিষ্যি অন্ন তিনি সেবা করলেন। 1 মাস পর পূজারীকে ডেকে বলছে, পূজারী, মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে সকল অগ্রদ্বীপবাসীকে সংবাদ দেবে, সেই দিন আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার পিতার জন্য পিণ্ডদান করব। ঠিক 1 মাস অতিবাহিত হয়ে গেল মা। 1 মাস পর চৈত্র মাসে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে গোপীনাথকে ধরা কাছা খুলে দিয়ে শুদ্ধ বসন করিয়ে ভগবানকে পিতার শ্রাদ্ধ বাসরে আনা। ভগবান ভক্তের জন্য পুত্র হয়ে পিণ্ড করে করে দাঁড়ালেন। শুধু সেই দিন যে গোপীনাথ পিণ্ড দিয়েছিল তা নয় মা, আজও পর্যন্ত ওই চৈত্র মাসের মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে আজও গোবিন্দ ঘোষের জন্য গোপীনাথ একইভাবে পিণ্ড দান করে যাচ্ছেন মা। আর যতদিন এই আকাশে চাঁদ সূর্য উঠবে, ভগবান ভক্তের জন্য তার শেষকৃত্য সমাধান করবে। দেখো, আমাদের ঘরের ছেলে মেয়েকে আমরা যতই ভালোবাসি না কেন, পিতামাতা যখন মারা যায়, পিতামাতার জন্য বড় জোর হলে 1 থেকে 2 থেকে 3 বার অন্তিম ক্রিয়াকর্ম করে মা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পিতামাতার স্মৃতিটাও তাদের স্মৃতি থেকে বিস্মরণ হয়ে যায়। কিন্তু ভগবান আজকে নিজের লীলার মধ্যে আমাদের দেখিয়ে দিলেন, ওহেজি, যদি কখনো তোমরা আমাকে ভগবান মনে না করে
যদি গোবিন্দ ঘোষের মতো কখনো নিজ সন্তান মনে করতে পারো, তাহলে আমি তোমার সন্তান হয়ে নিজ হাতেই তোমার শেষকৃত্যকে সমাধা করব। ভগবান ভক্ত বাঞ্ছা কল্পতরু বাবা। গোবিন্দ ঘোষ যখন দেহ রেখেছিল, তার মনের শেষ ইচ্ছেটাই ছিল ভগবান যেন তার পুত্র হয়ে তার শেষকৃত্য সমাধান করে, নিজ হাতে যেন তার পিণ্ড দান করে। আর ভগবান ভক্ত বাঞ্ছা কল্পতরু নিজ মুখে বলেছেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, অবশেষে আমি হয়ে যাই সেই ভক্তের দাসের অনুদাস, নিতাই গৌর হরি বল। তাই বাবা, আজও যদি আমরা চৈত্র মাসের একাদশীর পরে দ্বাদশী, তারপরে মধুকৃষ্ণ ত্রয়োদশী, যেটা বারণীর মেলা অর্থাৎ ওরাকান্দির মেলা হয় না, না মতুয়াদের যে মেলাটা হয়, ওই একই তিথিতে আজও পর্যন্ত অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আজও পর্যন্ত গোবিন্দ ঘোষের জন্য ভগবান একইভাবে পিণ্ড দান করে যাচ্ছে। হ্যাঁ, জয় রাধে। তাই মা, ভগবানের কাছে তোমরা যা চাইবে ভগবান তোমাদের মনোবাঞ্ছা ঠিকই পূর্ণ করবে মা, কিন্তু চাওয়াটা যেন, ভক্তিটা যেন তার মতোই হয়। আজ দেখো গোবিন্দ ঘোষের কত পরীক্ষা ভগবান নিয়েছিল, কিন্তু তথাপিও তার প্রতি বিশ্বাস ধৈর্য হারায়নি সে। তাহলে আজ আমরা এখানে বসে ভগবানের চরণে একটাই মিনতি করব, মা যত দুঃখ, যত কষ্ট, যত আঘাতই তুমি দাও না কেন প্রভু, সইবার মতো ক্ষমতা দিও যেন তোমার প্রতি কখনো বিশ্বাস আর ধৈর্য হারা না হয়। এই বিশ্বাস নিয়ে যদি তাকে ভালোবাসা যায় মা, গোবিন্দ ঘোষের মতো একদিন আমাদেরও তার কৃপা হবেই হবে। নেতাই গৌর হরি বল। হরি বল, তাই হরি বল। আসো সবাই মিলে দুটি বাহু তুলে বলবো, ভক্তের বাসনা প্রভু পুরাণ করিল, ভক্তের বাসনা প্রভু পুরাণ করিল, ভক্তের বাসনা প্রভু পুরাণ করিল, ভক্তের বাসনা প্রভু পুরাণ করিল। প্রেমানন্দে বদন হরে হরি হরে বলো, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো, প্রেমানন্দে বদন হরে হরি হরে বলো, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। জয় সচিনন্দন জয় গৌর হরি জয় সচিনন্দন হরি হরি জয় গৌর হরি। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া নদী আবে হরে, কৃষ্ণ প্রিয়া প্রাণ বধুয়া নদিয়া বিহারী, বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া নদী আবে হরে,